3 মাস পরে যদি বিয়ে করে সেক্ষেত্রে কিন্তু প্রথম স্ত্রী থাকতেছে না। 3 বছরের মধ্যে যদি দেনমোহরের জন্য মামলা না করা যায় বিবাহ বিচ্ছেদের পরে, তাহলে কিন্তু সে দেনমোহরের টাকাটা আর পাচ্ছে না। অনেক মেয়েরা আছে যে দেনমোহরের টাকা রয়েছে, আমাদের বিয়ের সময় যেই দেনমোহর ধার্য করা হয় সে দেনমোহরের ধার্যকৃত টাকা তারা উদ্ধার করতে পারে না। এটার পিছনে কারণ হলো যে আমাদেরকে আইন জানতে হবে। যদি হচ্ছে তার স্বামী যদি তাকে ছেড়ে দেয় বা তালাক দেয়, এই তালাক দেওয়ার পরে 3 বছরের মধ্যে দেনমোহরের মামলা করতে হবে। যদি 3 বছরের মধ্যে মামলা না করে তাহলে কিন্তু সে দেনমোহরের টাকাটা পাচ্ছে না। এবং আমার কাছে এটাও এসেছে যে দেনমোহর হচ্ছে 9 লাখ টাকা, সে 4 বছর পরে এসেছে, আমি তার জন্য কিছু করতে পারিনি, কারণ আমাকে আইন অনুসারে চলতে হবে। আবার হঠাৎ করে স্বামী মারা যায়, স্বামী মারা গেলে বিবাহটা থাকে না, তারপরও যেদিন মারা গেছে সেদিন থেকে 3 বছরের মধ্যে যদি সে মামলা করে তাহলে কিন্তু সে দেনমোহরের টাকাটা স্বামীর সম্পত্তি থেকে উদ্ধার করতে পারবে। এছাড়া আসলে দেনমোহরের টাকা উদ্ধারের কোনো উপায় নাই। তাহলে কথা হচ্ছে যে 3 বছরের মধ্যে যদি দেনমোহরের জন্য মামলা না করা যায় বিবাহ বিচ্ছেদের পরে, তাহলে কিন্তু সে দেনমোহরের টাকাটা আর পাচ্ছে না বা আইনগত কোনো প্রতিকার নাই। অনেকে হচ্ছে তালাক দেন, হঠাৎ করেই রাগ করে মনোমালিন্যর জায়গা থেকে তারা তালাক দেন। তালাক দেওয়ার পরে মনে হয় যে আবার তার সাথে সংসার করবে, আবার হচ্ছে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে। আজকে যদি কেউ তালাক দেয়, কোনো স্বামী যদি আজকে তালাক দেয়, সে যদি মনে হয় যে তার যাকে তালাক দিয়েছেন তার সাথেই সংসার করবেন, সেক্ষেত্রে তিনি 2টা উপায় অবলম্বন করতে পারেন। প্রথম উপায় হচ্ছে আজকে তালাক দিলে আজ থেকে 90 দিনের মধ্যে সে তালাকটা প্রত্যাহার করে নেবে, তালাকটা উইথড্র করে নেবে। যদি সে তালাকটা উইথড্র করে নেয় তাহলে কিন্তু বিবাহটা আবার বলবৎ থাকতেছে, কার্যকর থাকতেছে। এছাড়া যেটা করতে পারে যে তালাক পরবর্তীতে সে যদি আবার চায় যে তালাকটা কার্যকর হয়ে গেল, এরপরে সে যদি বিয়ে করে তাহলে তার সে আগের স্ত্রী আবার তার স্ত্রী হিসেবে থাকতেছে, কিন্তু নতুন করে আবার বিয়ে করতে হবে। অনেক সময় আমরা এটা দেখি যে আজকে তালাক দেয়, কালকে আবার বিয়ে করে। এটা নিয়ে কোনো স্ত্রী বা কোনো মহিলা কোনো অভিযোগ তুলে না। আসলে দেখেন, আজকে যদি কোনো পুরুষ তালাক দেয় তাহলে কিন্তু সে কালকেই বিয়ে করতে পারবে না। কালকে যদি সে অন্য একটা মেয়েকে বিয়ে করে সেটা কিন্তু তার একটা অপরাধ হয়ে যাবে। এই ক্ষেত্রে পুরুষ ব্যক্তিরা যেটা করতে পারে যে আজকে যদি তালাক হয় তাহলে 3 মাস যাবে, মানে তালাকটা কার্যকর হবে। তালাকটা যখন কার্যকর হবে, দ্যাট মিন্স তার যিনি ফার্স্ট ওয়াইফ ছিলেন, প্রথম স্ত্রী ছিলেন, যাকে তালাকটা দিয়েছেন, তিনি কিন্তু আর স্ত্রী থাকতেছেন না। স্ত্রী যেহেতু থাকতেছেন না, সে তারপরে যাকে খুশি তাকে বিয়ে করতে পারবে। অর্থাৎ আজকে তালাক দিলে 3 মাস পরে যদি বিয়ে করে সেক্ষেত্রে কিন্তু প্রথম স্ত্রী থাকতেছে না এবং প্রথম স্ত্রীর অনুমতির কোনো প্রশ্নই আসে না, সে আবার নতুন করে আরেকটা বিয়ে করতে পারবে। সেক্ষেত্রে তার কিন্তু এটা অপরাধ হবে না।